আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মোহনবাগান হারে হতাশ, তবে ভেঙে পড়তে নারাজ সবুজ মেরুনের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি। তিনি বলেন, লম্বা লিগে হার জিত চলবেই। হবে একটা লং লিগে ওঠানামা থাকবে, তবে এর মধ্যেই থাকতে হবে। মানে অ্যাটলিস্ট তুই দেখ ম্যানচেস্টার ইউনাইটেড করতে কোথায় এসছে, 3 নম্বরে। তো এটা এটা চলবে, এটা এই মানে এটা তো কলকাতা লিগ নয় যে শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যেটা আগের কথা বলছি আমি। এটা তো আইএসএল, এখানে সব অনেকগুলো টিমই ভালো আছে। এটা যেটা হয় আর কি, টপ লিগ, সেখানে 4-এর মধ্যে তোমাকে সবসময় বিচরণ করতে হবে, 1, 2, 3, 4, এবং পয়েন্টের ফারাকটা 2, 3, 4 উপর দিয়ে থাকতে হবে। এবং আপস অ্যান্ড ডাউন চলতে চলতে তুমি কোনো ম্যাচ, ম্যাক্সিমাম ম্যাচ জিততে তো হবেই, এবং কখনো ড্র হবে, কখনো তুমি হেরেও যেতে পারো, হারবে। এটা চলবে, এটা ধরে নিয়েই তোমার লিগ খেলতে হয় আমাদেরকে প্রত্যেককে। এবং সেটা মুম্বাই এফসি যথেষ্ট, আমি আগের দিনই বলেছিলাম তো এই ইয়েতে যে মুম্বাই এফসি খুব ঝামেলার টিম, ভালো টিম, সতর্ক থাকতে হবে। তবে মোহনবাগান জিতবে এই কথাটা বলেছিলাম, কিন্তু হেরাবে আমিও। আমার এটা দেখ, আমরা খেলাধুলো খেলেছি, আমরা খেলাধুলো খেলোয়াড় যারা, তারা কখনোই 100% বা কেউ কোনো কিছুতেই 100% তো শিওর হওয়া যায় না। আর যেখানে মানে যেখানে সমান তালে ধর টিম, আজকে মোহনবাগান যদি মুম্বাই এফসির সাথে 60 হয়, মুম্বাই এফসিও 40 টিম আছে, সেখানে হার জিত আছে। এখানে তো এই নয় যে 80 আর 20-তে লড়াই হচ্ছে, বুঝতে পেরেছি? তো সেখানে যখন তখন হতেই পারে, এরকম ঘটনা ঘটবে। এবং কিন্তু তোমাকে এর মধ্যেই বিচরণ করতে হবে। একে থাকা খুব শক্ত সব সময়, কিন্তু 3-4-এর মধ্যে থেকে তোমায় চলতে হবে, ম্যাচ টু ম্যাচ এগোতে হবে, এবং তোমাকে লং লিগে 80% তোমাকে রেজাল্ট করতে হবে, তাহলেই তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে। ম্যাচ হেরে শুভাশিস বোস ও বিক্রম প্রতাপ গন্ডগোলে জড়িয়ে পড়লেও গুরুত্ব দিতে নারাজ সত্যজিৎ। ওনার কথায়, ম্যাচ হারলে এইসব ছোটখাটো ঘটনা হয়েই থাকে। দেখ, তোকে আমি বলি, এই যে টিম স্পিরিট কথা হয় না, এটা সেদিনকেও কার একটা খুব বড় একজনের এই কথাটা শুনছিলাম, যে টিম স্পিরিট কথাগুলো হয় শুধু যখন জিতি আমরা। যেই খারাপ রেজাল্ট হয়, টিম স্পিরিট যদি সত্যি টিম স্পিরিট তোমায় দেখাতে হয় টিমে, তাহলে খারাপ সময় দেখাও, ভালো সময় ওসব দরকার হয় না। এবং তোমাকে সবসময় এই যে এইসব ছোটখাটো ঘটনা বা এগুলো হেরে যেতে এইসব সমস্যাগুলো তৈরি হয়, এটা জিতলে হতো না, এটাই ব্যাপার। তবে এগুলো হয়, এগুলো নিজেদের মধ্যে মাঝে মধ্যেই হয়, সবই খেলোয়াড় তো থাকে। কিন্তু আর এ নয় যে আমার মতো বয়স্ক হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, প্রবলেম থাকে, সবাই একটু একটু ছোটখাটো কথা নিয়েই সব রিয়াক্ট করে ফেলে, কেউ বেশি কেউ কম, বরাবর হয়েছে। এটা নিয়ে খুব ভাবনা করে ম্যানেজমেন্ট করতে হ্যান্ডেল করে নিতে হবে, সেটা যথেষ্ট দক্ষ, এটা সেটা করতে হবে। মোহনবাগান মুম্বাইয়ের কাছে হারতেই খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। সত্যজিৎ বলেন, এ আবার নতুন কি, মাঠের খেলায় এটা তো অনেক আগে থেকেই হয়ে আসছে। শোন দেখ, যে এমন একটা না মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাস্তব দিক হচ্ছে, মানে কি বলবো, মানে আমরা কেউ কারোর ভালো, মানে অ্যাটলিস্ট মাঠের রেজাল্টে ভালো কেউ চাই না। আমরাও চাই ওরা খারাপ করুক, ওরাও চাই আমরা খারাপ করুক, এটাই রীতি হয়ে যাচ্ছে, বাস্তব এটাই। আমরা যে বলি ওই কোথাও একটা বাইরে খেলতে গেল বললাম, আসলে তা নয়। এবং এটা তাই নয়, আমরা যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের এই যে সাপোর্টার, কেউ যে আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের ভালোই চাইবো না, কেউ ব্রাজিলের আর্জেন্টিনার ভালো চাইবো, অন্য টিম কি করছে করুক। সেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গল ঘটনাটা তাই। এবং ডেফিনেটলি তারা তো একটুখানি, যে কোনো টিম বিহাইন্ড থাকলে তারা খুশি হবে। আর ইস্ট বেঙ্গল আমরা দেখেছি যে মোহনবাগান যদি মানে কেটে ইস্ট বেঙ্গল তাহলে চ্যাম্পিয়নশিপের জায়গায় যাবে, একটা অন্য টিমের সাথে ম্যাচ মোহনবাগানকে এসে সাপোর্ট করছে, এরা ইস্ট বেঙ্গলের লোকেরা মোহনবাগানকে সল্টলেকে সাপোর্ট করছে, আবার এরা মোহনবাগানের লোকেরাও তাই করেছে কখনো কখনো। আবার কখনো সবসময় এরা সবটাই অবস্থার পরিপ্রেক্ষিতে সবকিছু। আর মোহনবাগান ভালো জিতুক, এটা ইস্ট বেঙ্গল যেমন চায় না, মোহনবাগানও চায়, এটা এটা বাস্তব, এটা নিয়েই চলে।
ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে মোহনবাগানকে শীর্ষস্থান থেকে 2-এ নামিয়ে দিলেও প্রতিপক্ষ নিয়ে সমীহের সুর মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকির গলায়। তিনি বলেন, মোহনবাগান অত্যন্ত ভালো দল, সন্দেহ নেই। শেষ 20 মিনিট গোল শোধের জন্য মরিয়া ছিল, কিন্তু ছেলেদের রক্ষণে দুর্দান্ত লড়াই অ্যাওয়ে ম্যাচে জিততে সাহায্য করেছে। As I said before, Mohambagan was a better team on the ball, on a lot of possession, but we defend very well. You know, if you look at our stats of the set pieces, how many set pieces was last that we started with the last 20 minutes of filling. Yeah, so but it's not just this game, previous games as well. So we have to look at that and improve during the now break, because every team, not just Mohambagan, especially later in the game, coming at us with a lot of crosses, a lot of set pieces. So, but credit to the boys, they're defending very well. And again, there is a body on the line, there is a soul and heart, and I can't ask for more, you know. So, Mohambagan, fantastic team. They play very well. You know, they're very well coached, and respect to them. As I said, that's football. That's why we love it. You know, you get the chance, you take it, then you defend well, and you win the game. So. Again, I'm very happy with the 3 points and with the desire and the intensity of our boys. মোহনবাগানকে হারিয়ে লিগ জমিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। ইস্ট বেঙ্গলের কাছে ফের একটা সুযোগ চলে এসেছে বলে মনে করছেন বিকাশ পাজি। তবে দলকে এই সুযোগ কাজে লাগাতে হবে। জিতছে, এখন আবার ম্যাচগুলো তো জিততে হবে না আমাদের। আমাদের তো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা তো আমাদের টিমের একদমই নেই না। শুরু করলো ভালো, আবার সেই পুরোনো ফর্মে চলে। যাই হোক, উত্তর দিচ্ছি যখন সেটা অ্যাভেল করুক। সামনে মডার্ন ম্যাচটা জিতলে আমাদের ম্যাচগুলো তো নিজেদের জিততে হবে না। অন্য অন্য খেলা মানে মোটামুটি আইএসএল কালকে বোম্বে ভালোই জমিয়ে দিয়েছে। এখনো ওপেন আছে, কে চ্যাম্পিয়ন হবে কে হবে, মানে কালকে বোম্বে মানে করে দিয়েছে, আইএসএল টুর্নামেন্টটা হিট করিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে যে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের, মুম্বাইয়ের জয় আবার যেন স্বপ্ন দেখাচ্ছে বিকাশ পাজিকে। কি যে সুযোগ আসছে, ঈশ্বর দিচ্ছে, সেটা তো হাত পেতে নিতে হবে না। উল্টো হাত রেখে তো নেওয়া যায় না, হাত এরকম ভাবে করে নিতে হয়, নিয়ে কি করতে হয়। এখন আমাদের অনেকটা আবার যতটা মানে মোহভঙ্গ হয়ে গেছিল, আবার আস্তে আস্তে কিছুটা চ্যাম্পিয়নশিপের স্বপ্ন আবার দেখতে শুরু করছি। ভেবেছিলাম বোধ হয় একদম আপসে পেয়ে গেছি, এটাও হয়, সেটা বোম্বে বুঝিয়ে দিয়ে গেছে, টুর্নামেন্টটাকে হিট করে দিয়ে গেছে। এবার আমাদের এরপরেও যদি প্লেয়াররা সচেতন না হয় তাহলে আর কিছু করার নেই। আমাদের কাছে এখন ওই কেরল ব্লাস্টার্সে ওটা যাক হয়ে গেছে, যেটা সেটা নিয়ে তো আর চিন্তা করার জন্য আগামী সোমবার ম্যাচ টু ম্যাচগুলো জিততে হবে আমার। সুযোগটা যেমন আস্তে আস্তে অনেকটাই আমরা আপসেট হয়ে গেছিলাম, সেটা তো অনেকটা কেটেছে। সেটা কালকে বোম্বে মোহনবাগানকে হারিয়ে টুর্নামেন্টটা মানে এনিবডি টুর্নামেন্ট আগে যেন এক মোহনবাগান পয়েন্ট নষ্ট করছিল না, একতরফা হচ্ছিল, সেটা অনেকটা কেটেছে। সুতরাং এবার আমাদের ম্যাচ বাই ম্যাচ প্রতিটা ম্যাচ জিততে হবে। খুব স্মল মানে সবার সাথে মাত্র একবার করেই খেলা হবে, খেলা অনেক কম না, যে ফার্স্ট লেগটা হারলাম ঠিক আছে সেকেন্ড লেগটা রিকভারি করতে হবে, সেই জায়গা তো নেই। সেই জন্যই এই ম্যাচগুলো, পরের ম্যাচগুলো আরো বেশি প্লেয়ারকে সচেতন হয়েছে। ঈশ্বর যখন এত সুযোগ দিচ্ছে সেই সুযোগটা ব্যবহার করতে হবে, মানে ম্যাচ জিততে হবে। আগামী মে মাসে ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। বিকাশ পাজির মতে, যেমনই পরিস্থিতি হোক ডার্বি সবসময় জমজমাট, তবে মোহনবাগান এই পয়েন্ট নষ্ট করায় উত্তেজনাটা অনেকটাই বাড়িয়ে দিল। ডার্বি তো শোনো, ডার্বি যে পরিস্থিতি তার ডার্বি তো সবসময় জমবেই, নিশ্চয়ই। পয়েন্টের বিশাল ফেরাক হয়ে গেলে তখন ডার্বিটা একতরফা হয়ে যেত, আপসেট হতো, টিমও আপসেট থাকতো, সাপোর্টারও একটা আপসেট থাকতো। যাই হোক, এটা মানে এবার এখন আমাদের প্রত্যেকটা ম্যাচ আমাদের ম্যাচ জিততে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। মোহনবাগানের হার নিয়েও কিন্তু মুখ খুলেছেন এই প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা। মুম্বাই ফ্লুকে নয়, ভালো খেলেই মোহনবাগানকে হারিয়েছে। মোহনবাগান নাকি 17টা কর্নার পেয়েছে, 75% বল পজিশন ছিল। আমি তো পেপারেও দেখলাম
ও বিশাল কাজ নাকি দুটো ব্রিলিয়ান্ট করেছে, 2-3খানা, ওরাও নাকি চান্স পেয়েছে, মানে ফ্লুকে জেতেনি ওরাও, মানে ভালো খেলেই জিতেছে। দেখে আমাদের মিশে নিতে হবে, আমরাও যদি পয়েন্ট নষ্ট করতে আরম্ভ করি তো মুশকিল হয়ে যাবে। ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো সব ঠিকঠাক করে মেরামত করে দেখা যাক কি হয়। আমরা তো সবসময় আশাতেই থাকি। আগে যেমন একটুখানি মাঝখানটায় একতরফা হয়ে যাচ্ছিল, মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছিল, লিগটাতে লিগটা বেশ আইএসএলটা জমিয়ে দিবে মোহনবাগান। দেখো এটা তো সাধারণত হবেই, হ্যাঁ আমরাও থাকি, কারণ আমাদের ঘরে তোমাকে আগেও বলেছি যে ভারতবর্ষের যত টুর্নামেন্ট সব টুর্নামেন্টেই আমাদের ট্রফি আমাদের ঘরে আছে, আইএসএল বাদ। আইএসএলটা পেলে আমাদের ক্লাবটা একটা পরিপূর্ণতা লাভ করবে আর কি, কারণ আমাদের ক্লাবটা এখন মোটামুটি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাব, ফুটবল ওরিয়েন্টেড ক্লাব আমাদের। কারণ ফুটবল টিম যদি ভালো খেলে সারা বছর জানবে সব কিছু ভালো চলবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই দল ঘোষণা পর্তুগালের। 29শে মার্চ মেক্সিকো ও 1 এপ্রিল আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ যে দল ঘোষণা করেছেন সেখানে নেই 41 বছর বয়সী ফুটবলারের নাম। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ পাচ্ছে ইউরোপের দেশটি। চোটের জন্য রোনাল্ডোকে ছাড়াই সেই ম্যাচগুলোয় মাঠে নামবে পর্তুগাল। 2018 সালে ব্যালন ডি'র পেয়েছেন লুকা মদ্রিচ। সেই পুরস্কার এবার এসি মিলানকে দিয়ে দিলেন তিনি। 2025 সালে মাদ্রিদের অভিযান শেষ করে ইটালির ক্লাবে সই করেন 40 বছর বয়সী মিডফিল্ডার। সেখানেও যথেষ্ট দাপটের সঙ্গেই খেলেছেন। 7 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকে কত ভালোবাসেন সেটা বোঝানোর জন্যই ব্যালন ডি'র দান করার সিদ্ধান্ত নেন মদ্রিচ, তবে সেটা কিছুদিনের জন্য। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। আইপিএল শুরুর আগে বিপাকে কেকেআর। লিগ শুরু হতে আর মাত্র 7 দিন বাকি, তার আগেই ঘোরতর সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। এবার চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশদীপ। একেই হর্ষিত রানা অনিশ্চিত, তারপর আবার আকাশদীপ। চোটের কারণে এবারের আইপিএল খেলাই হবে না বাংলার পেসারের। গত বছরের চ্যাম্পিয়ন দল তারা, স্বাভাবিকভাবেই এবছর তাদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি, কাজটাও কঠিন। তাই আইপিএল শুরুর আগে সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। সাফ জানালেন আর 1 মিনিটও নষ্ট করলে চলবে না, প্রতি ম্যাচে 120% দিতে হবে তাদের। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর প্রথম অনুশীলনে গোটা দলকে বার্তা দিয়েছেন কোহলি। ধোনিকে নিয়ে ধোঁয়াশা আইপিএলে। 30শে মার্চ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগেই অনুশীলন শুরু করে দিয়েছে সিএসকে, কিন্তু সমর্থকদের চিন্তা বাড়িয়েছেন ধোনি নিজেই। 44 বছর বয়সী এই তারকাকে দেখা যায় অনুশীলনে মাঠ ছেড়ে বেরোনোর সময় কষ্ট করে পা ফেলতে। এই ফুটেজ প্রকাশ্যে আসার পরই জল্পনা বেড়েছে, তবে কি গুরুতর চোট পেয়েছেন ধোনি? যদিও সেই বিষয় নিয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। ইংল্যান্ডে ক্রিকেট বিতর্ক প্রকাশ্যে এলো বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ঝামেলা। এক সময় তাদের ইংল্যান্ড ক্রিকেটের পুনর্জীবনের কাণ্ডারি মনে করা হতো, পরের পর হারের জেরে সেই তকমা গিয়েছে আগেই। এবার প্রকাশ্যে এলো বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ঝামেলা। অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার নেপথ্যে এই ঝামেলাই দায়ী বলে মনে করা হচ্ছে, তবে এখন সম্পর্ক ঠিকঠাক বলেই শোনা যাচ্ছে। স্টোকস এবং ম্যাকালাম দুজনেই নিজেদের বদলাতে রাজি হয়েছে। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। গুকেশকে নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি রাশিয়ান কিংবদন্তি দাবারুর। 2024 সালে ইতিহাস গড়েছিলেন ডি গুকেশ। সবচেয়ে কম বয়সে FIDE আইডল চ্যাম্পিয়নশিপ জেতার নজির গড়েছিলেন তিনি, কিন্তু সেই গুকেশকে নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করলেন রাশিয়ান দাবারু আন্তলি কার্পভ। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই প্রাক্তন দাবারুর দাবি, ভুল করে খেতাব জিতেছেন গুকেশ। ওই ম্যাচ জেতা উচিত ছিল দিং লিরেনের। শুধু তাই নয়, ম্যাগনাস কার্লসেন খেলেননি বলেই গুকেশ সহজে জয় পেয়েছেন বললেন তিনি। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।